বিশ্বাস করেন ভাই, ভারত কখনো বাংলাদেশের বন্ধু না। এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি একজন বাঙালি হন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। কালকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার সেকেন্ড টেস্টের প্রথম দিন বাংলাদেশের সমর্থক টাইগার রবির উপরে যে আচরণটা করা হয়েছে, এরপরও কি আপনি বলবেন যে বাংলাদেশ ইন্ডিয়া বন্ধু? ভাই কখনো না। একটা বাংলাদেশি মানুষ ইন্ডিয়াতে গেছে খেলা দেখতে, বাংলাদেশের অনেক বড় ফ্যান, তার গায়ে টাইগারের ট্যাটু আঁকা, মানে সব কিছু, তার উপর যে আচরণটা করা হয়েছে, এইটা কি কোনো মানুষের কাজ হইতে পারে? আপনারা অনেকে এখনও বলতেছেন, আপনারা অনেক পিছনের অনেক ঘটনা জানেন, ইন্ডিয়া যে বাংলাদেশের সাথে কি কি করছে অনেক ঘটনা জানেন, তারপর আপনারা বলতেছেন বাংলাদেশ ইন্ডিয়ার বন্ধু, ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু। ভাই না, কখনো ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু হইতে পারে না। এটা মানে কান খুলে শুনে রাখেন যে কখনো ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু হইতে পারে না। এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপও দেখছি যে টাইগার শোয়েব ছিল, ওর হাতে যে টাইগারটা ছিল এটা ছিঁড়া ফিরা ফেলাইছে ইন্ডিয়ারা। মানে তোদের দেশে গেছে একজন বাঙালি, অতিথি বলতে পারো তোরা, তোদের দেশে গেছে, তোরা আপ্যায়ন করতে পারো, তোরা তাকে মাইট করতে পারো না। মানে কত বড় একটা দেশের উপরে কতটা ক্ষোভ থাকলে ওই দেশে একজন মানুষ গেলে তার উপর অত্যাচার করতে পারে। ইন্ডিয়া আপনাদের বন্ধু, এর চেয়ে আপনি পাকিস্তান যান, পাকিস্তান গেলে তারা যদি বাঙালি পায়, তাদের যে কি করবে দিশা পায় না, তাদের যে কি আত্মীয়তা করবে, তাদের সাথে কত ভালো আচরণ করা যায়, তাকে তাদের বাসায় পর্যন্ত নিয়ে যাওয়া যায় কি না, এইটার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মানে আপনারা তো পাকিস্তানকে বাংলাদেশের শত্রু বলেন, তারপরও তারা যদি একজন বাঙালিকে পায় তারা খুশি হয়ে যায়, তাদের সাথে কতটা ভালো আচরণ করা যায় এটার জন্য চেষ্টা করে, তাকে বাসায় নিয়ে যেতে চায়। আর এই ইন্ডিয়া আপনারা যারা বন্ধু মনে করেন, তাদের অবস্থা দেখছেন? কালকে টাইগার রবিকে মেরে হাসপাতাল পর্যন্ত পাঠিয়ে দিছে। মানে এত মারা মারছে, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে ইন্ডিয়া, ওরা যে মালাউন, ওরা যে বেশিরভাগ মালাউন, এইটা ওদের কাজকর্ম, ওদের সব কিছুতে বোঝা যায়। ওদের মধ্যে সামান্য এই জ্ঞানটুকু নাই যে অন্য দেশের মানুষ নিজের দেশে আসলে তার সাথে কীরকমের ব্যবহার করতে হয়, তাকে কীরকমের যত্ন করতে হয়, তাকে কীরকমের খাতির যত্ন করতে হয়, এইটা বোঝার ন্যূনতম জ্ঞান ওদের মধ্যে নাই। ওরা পারে ফেসবুকে এসে বড় বড় কথা বলতে, বড় বড় ওদের ওদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখি, মানে ফেসবুকে এসে বড় বড় কথা কথা বলতে দেখি, ওদের যে জ্ঞানী মানুষ বোঝায় পৃথিবীতে নাই। কিন্তু ওরা যে আসলে মূর্খ, ওরা যে কতটা মালাউন, এইটা ওদের কাজকর্ম দেখলে বোঝা যায়। মানে একজন বাংলাদেশি সমর্থক গেছে তোদের দেশে খেলা দেখতে, বাংলাদেশকে সমর্থন করতে, তোরা তাকে মারধর করলি, তোরা তাকে মারধর করে অজ্ঞান করে ফেলাইলি, তোরা তাকে হসপিটাল পাঠাই দিলি মারধর কইরা। তোরা নিজেরা চিন্তা কর, তোরা কি আসলে কোনো মানুষের কাতারে পড়ো? তোদেরকে কি মানুষ বলা যায় এরপর? তোদের দেশের ক্রিকেট ফ্যানরা তো বাংলাদেশে খেলা দেখতে আসে, তাদের সাথে কখনো কি এমন হয়েছে যে খারাপ আচরণ পর্যন্ত করা হয়েছে? মারধর তো দূরের কথা রাখ, খারাপ আচরণ পর্যন্ত করা হয়েছে, এইটা কি তোদের দেশের কেউ বলতে পারবে? তোরাও তো বাংলাদেশে খেলা দেখতে আসো, যখন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয় বাংলাদেশে বসে, তোরাও তো আসো, তখন কি একটা এরকমের কোনো ঘটনা দেখাইতে পারবি যে তোদের সাথে খারাপ আচরণটা করা হয়েছে? কারণ বাংলাদেশ বোঝে যে অন্য দেশের মানুষ নিজেদের দেশে আসলে কীরকমের তার সাথে খাতির যত্ন করতে হয়, এটা বাংলাদেশ বোঝে। বাংলাদেশ তোদের মতো এরকমের মূর্খ না। মানে আপনি একবার চিন্তা করে দেখেন, এই যে ঘটনাটা কালকে ঘটলো ইন্ডিয়াতে, রবিকে যে মারলো, এটা যদি কোনো রকমের বাংলাদেশে হইতো, তাইলে বাংলাদেশ ক্রিকেটটা ব্যান করে দিত। আমার যেটা মনে হয় যে বাংলাদেশ আর কোনো সিরিজ হইবে না, এরকমের কিছু হইতো। কিন্তু ইন্ডিয়া বইলা এইটার কোনো স্টেপ নিতে আমি এখন পর্যন্ত দেখি নাই। মানে আইসিসি ইন্ডিয়ার যে দালাল, আইসিসি ইন্ডিয়ার দালাল, এটা বড় একটা প্রমাণ। আর ইন্ডিয়া, তোরা ভালোভাবে শুনে রাখ, তোরা আমাদের বাংলাদেশের বন্ধু না, তোরা আমাদের শত্রু। এইটা তোরা কান খুইলা ভালো মতো শুনে রাখ, তোরা আমাদের শত্রু, তোরা আমাদের বন্ধু না।